গাইস যা বলতেছিলাম, আহ, এখানে ইপিজেড হবে পটুয়াখালী জেলার যে পটুয়াখালীতে এই জায়গাটার নাম আউলিয়াপুর। পটুয়াখালী থেকে পটুয়াখালী আমতলী কুয়াকাটা যে রোড, এই হাইওয়ের পাশেই পটুয়াখালী থেকে মেবি 5-6 কিলোমিটার বা 7-8 কিলোমিটার সামনে গিয়ে আউলিয়াপুর, এখানে এই ইপিজেড হবে। এই ইপিজেডটা হলে দক্ষিণবঙ্গের মানুষের জন্য অত্যন্ত একটা হিউজ পরিমাণ একটা কর্মসংস্থানের ব্যবস্থা এখানে হবে। এবং দক্ষিণবঙ্গের মানুষের রোজগারের ব্যবস্থা হবে এবং এদের এক উন্নয়ন সাধন হবে এখান থেকে। পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প, এবং এই পুরো মাঠটা জুড়েই এখানে ইপিজেড হবে। পুরো মাঠটা জুড়ে ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দূর থেকে ওই যে ওইদিকে অনেক দূরে বালু কার্যক্রম চলছে। তো যাই হোক, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা এগোচ্ছি সামনের দিকে আমাদের বাড়ির উদ্দেশ্যে পটুয়াখালী। আমি এখানে একদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি এখান থেকে স্লোলি বাইকটা ড্রাইভ করে যাচ্ছিলাম, এর মধ্যে সাইড থেকে কাঠ, একটা সমিল ছিল, ওখানে অনেক কাঠ রাখা, এর মধ্যে থেকে একটা কুকুর ধাপ করে বের হয়ে এসেই আমার বাইকের নিচে পড়ে যায় এবং বাইক স্লো থাকা সত্ত্বেও বাইকটি পড়ে যায় চোখের পলকের মধ্যে, নিমিষের মধ্যে কুকুরটি এসে। তো এর জন্য আসলে সবার নিজ থেকে সতর্ক থাকা উচিত। বিপদ কখন আসে বলা যায় না, যার জন্য সতর্কতা অবলম্বন করে সবাই বাইক ড্রাইভ করা উচিত। অন্যকে দোষ দিয়ে তো লাভ নাই, নিজের সতর্কতা সবসময় নিজে অবলম্বন করা উচিত। কারণ এমনিতেই বাইক একটি রিস্কি বাহন, এখানে যে যতটা সতর্কতা অবলম্বন করবে, তারপর বিপদ আপদ এগুলো আসলে কখনো বলে আসে না, তারপরও এবং ভাগ্যের বিষয়, তারপরও সবার সতর্ক হয়ে থাকাটা সব থেকে ভালো। এগুলো কেমন ফতুল্লা, এই জায়গার নাম ফতুল্লা বাজার। আমরা এখন আছি আউলিয়াপুর ফতুল্লা বাজার। কিভাবে আমরা এখন ফতুল্লা বাজার পটুয়াখালী এখান থেকে 8 কিলোমিটার। তার মানে আমরা যে ইপিজেডের এলাকাটা দেখলাম, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, ওটা মেবি এখান থেকে তাহলে পটুয়াখালী থেকে ওই জায়গার দূরত্ব হবে 10 কিলো। দেখুন, আসলে গ্রামের মধ্য থেকে যে হাইওয়ে রোডগুলো চলে গেছে,
মানে প্রত্যেকটি জায়গা মানে এত সুন্দর, এত ভালো লাগে। মানে এই প্রকৃতি কোথায় পাই বলে? সবুজে ঘেরা শস্য শ্যামল আমার সোনার বাংলাদেশ, অসাধারণ অসাধারণ।